তো হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে হোলির ফার্স্ট দিন। তো বসন্ত উৎসবের দিন। তো এখানে যেদিন ঠাকুরের হোলি, ওদিন আমরা ঠাকুরকে হোলি দিয়ে তারপরে খেলা স্টার্ট করি। তো এখানে আমি শুধু সন্দেশ দিয়ে পুজো দিছিলাম। তো প্রথমেই ঠাকুরকে আবির দিয়ে তারপরে হোলি খেলি আমরা, তারপরের দিন খেলি। তো এই যে হোলি দিয়ে দিচ্ছি, সেদিন ছিল সূর্যগ্রহণ। তো সবাই বলতে সূর্যগ্রহণের দিন নাকি খেলা যায় না। জানি না কথাটা সত্যি কি ভুল। আমি তো তাও আমার মেয়ে খেলছিল। তো এখানে আমি বললামই আমার মেয়ের কেক হচ্ছে ফেভারেট। তো ও জানে হোলির দিনও কেক কাটতে হয়। ও এখন বলতে শিখছে কেক কেক, মানে তাই দিবে আর কেক কাটবে, ওইভাবে দেখা দেয়। তো এখানে আমার বোন একটা ছোট পেস্ট্রি নিয়ে আসছে ওর জন্য। তো ওটাই ও সকালবেলা খাচ্ছিল। আমি পুজো টুজো কমপ্লিট করে 11টার দিকে ওকে এটা দিয়ে বসাইছি। তারপরে হোলিটা আমি বাড়িতে, ওর জন্য আবিরটা আমি বাড়িতে তৈরি করছিলাম। তো ওইটাই ওকে দিচ্ছি। দেখো, আবিরটা লাগানোর জন্য দিছিলাম, ও আবিরটা জানে খাওয়ার জন্য। তো ওটা নিয়ে খাওয়ার জন্য ও মুখটা হা করতেছিল। তারপরে এখানে বলছে না, এটা গালে লাগাতে হয়, আমার বোন বলতেছিল। তো এই টেবিলটা দিচ্ছি কারণ কি, এটা আমার মা শখ করে ওর জন্য বানাইছে, যে ওর নাতনি এখানে বসে খাবে। বসে না, এটা ওর ছোটো টি টেবিল, মানে ওইখানে বসে ভাত টাত খাবে। তো তার জন্য এই টেবিলটা ওকে দেওয়া হচ্ছে। উঁচু টাইপের বানাইছে, পিডি টাইপের। তো এই যে আমার বোনই প্রথমে শুরুয়াত করে দিল। তো এখানে ও টিকা লাগা দিছে, বলছে এইভাবে মাখতে হয় মা। তারপরে বেরিয়ে গেল বাইরে খেলার জন্য। তো ও ছোটো মাকে ডাকতেছিল। তারপরে কোথায় যাচ্ছে দেখছো, ও ডাইরেক্ট বাইরে যাবে, ও বাইরে খেলতে যাবে। ও কি জানে বাইরে খেলতে হবে। তো এখানে ওর ডাইরেক্ট ওর বোনকে লাগাতে যাচ্ছে। আমার একটা ভাস্তি আছে, ওকে লাগাতে আসে ওদের বাড়িতে। এই যে দেখো, ও তো লাগায় না, আমার মেয়ে ওকে ভূত বানায় দেয়। ওর এমনি টাক মাথা। ওর মা বলছে ও তো লাগাইস না। আমি বললাম কি, ভয় পাস না, এটা আমি বাড়িতে বানাইছি, ওদের জন্যই বানাইছি। তো ওর শরীরটা বিশেষ ভালো না, আমার ভাস্তির শরীরটা। তো আমি বলছি মা, ওকে দিও না বেশি, কিন্তু ওর বুনুর শরীরটা ভালো না। তো দেখো বেচারিটা চুপ হয়ে আছে, ও কিছু বলতেও পারতেছে না। আর আমার মেয়ে ওকে ভূত বানাই দিয়ে যাচ্ছে। ও তো মজা পাচ্ছে, আর ওকে তো ভালো লাগতেছে না। তো এই যে দেখো দেখো কী হারে ওকে লাগাচ্ছে, এই পড়ে গেল। ছোট বাচ্চাদের এগুলাই না, কেউ শান্ত তো কেউ চঞ্চল। ও যখন মানে চঞ্চল হয় তখন একদম খামচি দিবে, আর দাঁত দিয়ে কামড় দিতে আসে। ও দুইজনই থাকলে দুই বোন ওরকমই করে। আবার দুইজনই একসঙ্গে দেখলে প্রচুর খুশি হয়, একসঙ্গে খেলে ওরা দুই বোনই। ও যখন দাদু বাড়ি চলে যায় তখন আমার মেয়ে একা হয়ে যায়, তখন ওকে ডাকে, এই আমাদের বাড়ির এই পাশ দিয়ে ডাকে। তারপরে ওই যে ওর দিদাদেরকে লাগাতে আসলো। এই যে ওর মামা, বড় মামা, তারপরে হচ্ছে ছোট মামাকে লাগাবে। এই যে দেখো কিভাবে লাগাচ্ছে। কি খুশি হচ্ছে, লাগাচ্ছে যে আবিরগুলো, খুব খুশি হচ্ছে। তারপরে এই যে ছোট মামাকে লাগা দিল। তারপরে ওর দিদনকে লাগাবে, আবার ওর দিদনকে ডাইরেক্ট মুখে লাগাবে। বলছে গালে লাগানোর কথা না, ডাইরেক্ট যাই মুখে লাগাচ্ছে, ঠোঁটের মধ্যে। দেখছো কীভাবে লাগাচ্ছে, প্রচুর এনজয় করতেছে, প্রচুর হোলিটাকে। এই দেখো কীভাবে লাগাচ্ছে, ও আরও লাগাতে যাচ্ছে। আমি বলছি হয়েছে মা, হয়েছে, আর খেলতে হবে না, স্নান করার টাইম হয়ে গেছে তোমার। এই যে ওর দাদুরা ছিল না। তারপরে এখানে ওর বড় মা আসে, ওর বড় মাকে লাগাচ্ছে, এক টিক্কি খুলাই দিছে। কারণ কি, আমি ভাবছি যে স্নান করাই দিব, তার জন্য ওর টুটিগুলো খুলে দিচ্ছিলাম। তখন দেখলাম ওর বড় মা আসতেছে। তো আমি বললাম বড় মাকে লাগাবো না, ও আবির খুঁজতে চলে গেছে যে বড় মাকেও লাগাবো।